পাখি হুজুরের জন্য খাসায় বন্দি কইরা একজন জাকের ভাই হুজুরা শরীফে বৃহস্পতিবার রাত্র 10টার দিকে নিয়ে আসলো। হুজুর বলল, বাবা এটা কি? বলল, বাবা এটা তোতা পাখি। হুজুরকে দেখি কেমন, সুবহানাল্লাহ বলেন। তো জাকের ভাই তোতা পাখির খাসার ভিতরে তোতা পাখিটা খাঁচার ভিতরে, জাকের ভাইয়ের হাতের মধ্যে খাসা। উপর থেকে যখন কাপড়টা সরিয়ে দিল, হুজুর বলতেছে, আমি শুনছি তোতা পাখি মানুষের মতো কথা বলে, তোমার তোতা তো কথা বলে না। কথাটা বলতে বাকি, তোতা পাখি বলে উঠলো, খাজা বাবা। আল্লাহু আকবার, আল্লাহ। বাবা সেই দিকে তাকায়, সারা বিশ্ব লুইটা পড়ে, খাজা রাঙ্গা পায়, ত্রিভুবন ঘুরে খাজার চোখের ইশারায়, গাউসুল আজম খাজা বাবা কি খেলা। মারহাবা বলেন। কেবলা জান বললেন, চৌধুরী সাহেব তোতাটা সাইরা দেন, হুজুর তোতা উইরা যাবে। হুজুর কে না বাবা। তোতা পাখিটা সারার সাথে সাথে তোতা পাখিটা উঠতে উঠতে কেবলা জানের কদমের কাছে আসলেন। আমি সংক্ষেপে বলছি, 2 বছর কাল পর্যন্ত তোতা পাখিটা ভিতর বাড়িতে ছিল। একদা হুজুর কেবলা চৌধুরী সাহেবকে বললেন, তোতাটা নিয়ে যেখান থেকে আনছেন সেখানে ছাইরা দেন। হুজুর, হ্যাঁ বাবা, আপনারা যেমন কাপেলা কইরা আসেন, এই তোতায়ও কাপেলা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। 3 বছরের দরবার শরীফে থেকে একটা পাখি রহমত থেকে শুরু করে সমস্ত ওজিফা কালাম আল্লাহর রহমতে শিক্ষা আবার চট্টগ্রামে যাইয়া হুজুর কেবলা পাক জবানের বাণী যে বাবা এই পাখিটাও পাখিদের ভিতরে তরিকা প্রচার করবে। সুবহানাল্লাহ। আমার পীর সমগ্র জাহানের পীর, আমার পীর সকলের পীর। দরবার শরীফে একটা সাপ, এটা আমারে বলছে আমাকে খোরশেদ ভাই জারুদার শিবিরের, একটা সাপ, খুব বড় সাপ, জাতি সাপ, এসব মুরগি খায়। তো হুজুর কেবলারে বলতেছে, বাবা মুরগির বাচ্চাগুলি একটা সাপে খায়। হুজুরকে সাপটা কোন দিক থেকে আসে, উনি তো আর দেখে না কোন দিকে তাইয়ে। হুজুর কয়, বাবা আমার মনে হয় এটা দক্ষিণ দিক থেকে আসে। সুবহানাল্লাহ বলে। তো আমার মুরগি সাপে খাইব, এটা কেমন কথা? কথাটা বলতে বাকি, খোরশেদ ভাই বলেন পরের দিন থেকে সাপ আর এদিকে আসে না। সুবহানাল্লাহ। খানজান আলী পীর সাহেবের দরবারের পাশে আমার এক জাকের ভাইয়ের 18টা ঘের আছে, চিংড়ির ঘের। চিংড়ি যখন বাগেরহাটে চিংড়ির যখন ঘেরে মাছ বড় হয়, খানজান আলী পীর সাহেবের কুমিরগুলি দিঘির থেকে রাত্রে উঠিয়া সমস্ত ঘেরের মাছ খাইয়া লয়। জাকের ভাই এসে কাঁদতেছে। হুজুর বলো, কান্দে কেন? উনি কান্দে কেন? বাবা আমার মাছগুলি বড় হইলে পরে এই খানজান আলী পীর সাহেবের কুমিরা এসে মাছ খাইয়া লয়। হুজুর একটু আধা শোয়া ছিল গোল হুজুরা মোবারকের মধ্যে। হুজুর ওইটা বৈশাখ কি বললেন, ওনার কুমির উনি কি খাওয়াইয়া পালবো এটা ওনার ব্যাপার, আমার মুড়িদের মাছ খাওয়াইব এটা কেমনে হয়? সুবহানাল্লাহ। খেলাটা কি? ওনার কুমির উনি চিন্তা করবো কেমনে খাওয়াইয়া উনি পালবো, আমার মুড়িদের মাছ খাওয়াইব এটা কেমন ব্যাপার? জান বাবা, আগামী দিন থেকে যদি কুমির আসে পিড়িয়ে দিবেন। জাকির ভাই কান্দে আর কাঁপে, বাবা এতদিন তো আমার মাছ খাইছে, এখন কুমির পিড়াইলে আল্লাহর ওলির কুমির যদি আমারে খায়ালায়। হুজুর কয়, তোমার কিছুই করতে হবে না, যাও আমি খানজান আলীকে বইলা দিতেছি, ওনার কুমির উনি কি খাওয়াইয়া পালবো এটা ওনার ব্যাপার, আমার মুড়িদের একটা চিংড়িও যেন না খায়। আল্লাহ। মার সাথে পরে বড় বড় চিংড়ি লইয়া উনি দরবারে এসে এক ঝাঁকা খুব বড় বড় চিংড়ি, আমরা দরবারে হুজুর কেবলা কয় এত বড় চিংড়ি। তো পাশের থেকে কে যেন আমার মনে নাই, ওই খাদেম ছিল, উনি বলল, বাবা উনি ওই যে চিংড়ির ঘেরের মালিক বাগেরহাটের,
খানজানালি পিসাবের কুমির খাইতো। হুজুরকে বলো শুনি, কুমির কি আর আসছিল? আহা আহা, দেখলে তোমার নূর চেহারা, দেখলে খাজার নূর চেহারা, প্রাণে ধৈর্য মানে না, কত ভালো বাসো বাবা তোমার ভালো জানার পবিত্র কণ্ঠ মোবারক শুনলে, ভাষা শুনলে, চেহারা মোবারক দেখলে মানুষগুলি লুইটা পড়তো। যেমন ১৫০০ বছর আগে আল্লাহ নবীর কদমে তলোয়ার নিয়া নবীরে কাটতে আইসা নূরের চেহারা দেখা মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? হুজুরকে বলো শুনি, বাবা আমার পাহারাদাররা রাত্রে দেখলো কুমির ঠিকই আইছে, কিন্তু আমার ঘেরের মাছ খায় নাই, অন্য ঘেরের মাছ খেয়েছে। হুজুর কয় খাবে কেন? তো আপনি কাজ করেন, যেহেতু তারা আইসা খায় নাই, খানজানালি পিসাবের কুমিরের কিছু চিংড়ি দিয়েন। এই লোকটা 15 দিন পরে দরবার সবে আইসাকে, হুজুর আমরা মাফ করে দেন। হুজুরকে কী হয়েছে? ও বাবা আমি সারাদিন সবের মুরগি খাই, খাসি খায়, এইটা খায়, এইটা খায়, কুমির আইসা নিয়ে যায়, আমি চিংড়ি মাছ দিলে কুমির ডুবিয়া যায়। বাবা সারাদিন বৈশা রইলাম, কোনো কুমিরে আমার চিংড়ি খাইল না। আসরের নামাজের পরে একটা মজ্জুমাহালের পাগল আমার পিছেতে লাড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে কয় চিংড়ি নিয়ে বাড়ি যা। খাজা ফরিদপুরি বইলা দিছে, খানজানালি কুমিরকে বইলা দিছে, তোর ঘেরের চিংড়ি এই কুমির খাবে না। আল্লাহ, আমার পীর সেই পীর, উনি বইলা দিলে কাজ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। হুজুর কেবলা জানকে বলল যে বাবা আমি কোন দেবতার পূজা করুম? হুজুর বলল বাবা যেহেতু উনি হিন্দু মানুষ, ওনার ভাষাই হুজুর বলছে, ওনার যেই ভাষা, ওনার ভাষায় হুজুর বলল আপনি রাত্র 3টার সময় উঠিয়া ধ্যান করবেন, চক্ষু বন্ধ করবেন, চক্ষু খুলিয়া যেই দেবতাকে দেখবেন তার পূজা করবেন। ওনার মন্দিরে অনেক মূর্তি, জানেন উনি আমারে নিজে বলছে যে মাসুম ভাই আমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 40টা দিন সাধন করলাম, এর মধ্যে শুধু নিরামিষ খাইলাম, উপবাস রইলাম হিন্দু শাস্ত্রে, আমি দেবতা পাই না। 40 দিনের দিন হঠাৎ করে রাত্র 3টার সময় আমি পবিত্র হইয়া বৈশা ধ্যানস্থ অবস্থায় চোখ খুইলা দেখি খাজা ফরিদপুরি আমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলি তোমাকে দি। বাবু পরের দিন পাগলে হুজুর বাকের সামনে এক ঘটনা বলল, তখনও আমরা দরবারে মারহাবা বলেন, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম হুজুর কি বলে। হুজুরকে যান, আপনি আপনার জায়গায় থাকেন, সময় মতো আপনাকে ডাক দেওয়া হবে। আপনি জানেন এই হিন্দু লোকটা মরার পরে হিন্দুর শাস্ত্রে তাকে পোড়া দেওয়া হইল, কিন্তু তিনি পড়লেন না। একে একে 3 বার ওনাকে আগুনে চড়ানো হলো, উনি আগুনে পুড়লেন না। পরবর্তী টাইমে মুসলমানদেরকে ডাইকা ওনাকে মাটি দেওয়া হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে, জি মামা, আপনি 2 মিনিট বলে আপনি বল ইতি দ্বারা শেষ করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।